নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় কিছু পার্সন রয়েছে যারা এই সময় প্রচুরভাবে অনুশোচনা করছে। তো দেখে নেব যে তাদের অনুশোচনা করার কারণটা কি, তারা অ্যাকচুয়ালি কি বলতে চায়, সব কিছু দেখবো। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে মুন ওয়ার্কের দ্বারা কোনো রকমভাবে কোনো পার্সনকে ডমিনেট করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই সময়। ওকে, এবং এই পার্সনটা আর কেউই না, তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে এই সময় ডমিনেট হচ্ছে কোনোভাবে তোমাদের দ্বারা। ওকে, এবং তাদের লাইফে এই সময় কিন্তু টাওয়ার মুভমেন্ট তারা ফেস করছে এবং অনুশোচনা করছে এই সময় যে কেন তোমার বিরুদ্ধে এত ক্ষতির কাজ তারা করতে গিয়েছিল। মানে কি দরকার ছিল তাদের এত বছর ধরে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করার, কারণ আলটিমেট যে রেজাল্টটা তারা পাচ্ছে সেটা কোনোরকমভাবে তাদের জন্য কিন্তু উপকারী হচ্ছে না। ওকে, তোমরা আমার পূর্বের ভিডিওতেও দেখেছিলে যে কিভাবে তারা প্রচুরভাবে প্ল্যান প্লটিং করে তোমাদের সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিভাবে তোমাদের অধিকার নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তোমাদের ডেস্টিনি তাদের চাইল্ডের সাথে সোয়াপ করার চেষ্টা করেছে। সেই সকল পার্সনগুলোই কিন্তু এই সময় কোনোভাবে অনুশোচনা করছে, যদিও তারা মানে এই কিছু সময় আগে পর্যন্ত কোনো রকমভাবে তারা সবার সামনে নিজেদেরকে দেখিয়েছে যে না, আমরা কোনো ভুল করিনি, আমরা এসব করতেই পারি না, আমাদের নামে গল্প বানিয়ে বলা হচ্ছে আমরা ভালো মানুষ, আমরা সত্যবাদী। ওকে, এরম টাইপের কিছু কথা তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বলেছে। ওকে, এবং এই যে ওয়ার্কটা, এই যে মুন ওয়ার্কটা যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেছিল আর কি, সেটা হচ্ছে কোনোভাবে একটা কোনো মহিলা রয়েছে, এটা হচ্ছে এদের ওয়াইফ। ওকে, এটা তোমাদের পরিবারের এরকম কাকিমা ফিগার, জেঠিমা ফিগার, এরকম টাইপের আর কি। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে পরিবারের যে খুশি সেটা যাতে নষ্ট হয়ে যায় সেরকম কিছু কাজ করেছিল। ওকে, এবং তোমাদের পরিবারে কোনো পার্সন রয়েছে যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, তাদের যদি ড্রিঙ্কসের যে মাত্রাটা ছিল, যে এই লেভেলে একটা ড্রিঙ্কস করে, সেই ড্রিঙ্কসের মাত্রাটাও কিন্তু বেড়ে গিয়েছিল। তোমরা হয়তো দেখেছো পূর্বে কিছু সময়, যে সময়টা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা চলছিল, প্রচুরভাবে তোমাদের মানে খারাপ সময় চলছিল। ওকে, তো সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ সেই যে ডমিনেশন, যে মুন ওয়ার্কের যে ডমিনেশন তাদের দ্বারা যেটা হয়েছিল তোমাদের উপর, সেটারও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। কার্ড কিন্তু বলছে সে কথা। ওকে, এই যে পার্সনটা যে মুন ওয়ার্ক করেছিল পূর্বে, সেই মুনওয়ার্কটা পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, এবং তাদের মনে হচ্ছে এই সময় যে তারা যেহেতু মুনওয়ার্ক করেছিল, মানে নেগেটিভ ওয়ার্ক করেছিল আর কি, ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু, তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা তাদের ওপর করেছো। ওকে, যে কারণে তারা এই সময় বিভিন্নভাবে কিন্তু সাফার করছে। ওকে, ইয়েস, দেখো এতে কোনো সন্দেহ নেই যে তোমরা যেভাবে সাফার করেছো, যেটা আমি পূর্বের রিডিংয়েও বলেছি, তোমরা দেখেছো যে তোমরা যেভাবে সাফার করেছো পূর্বে, সেই সেম ভাবেই কিন্তু তারা সাফার করছে এই সময়। তারা এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ একদম ইকুয়াল গিভ এন্ড টেক হয়েছে এখানে। ঈশ্বরের বিচার, আমি বারে বারে বলে থাকি, ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না। ঈশ্বর সবসময় কিন্তু একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মানে পয়েন্টের যে পার্সনগুলো আছে, যে হ্যাঁ ঠিক আছে এই পার্সনটা এই রকম টাইপের এতটা খারাপ কাজ করেছে, মানে 80.24 সামথিং 55 এরকম কিছু যদি থাকে, তো সেরকম টাইপের সেই 0.2455 সামথিং ওইগুলো কিন্তু ঈশ্বর কিন্তু কর্মফল দেবেন। ওখানে একটা পার্সেন্টাইজও, একটা পয়েন্টও বাদ যাবে না। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এরা হাড়ে হাড়ে টের পাচ্ছে বললে কিছু ভুল হবে না। ওকে, তাদের যে কাজ ছিল, তাদের যে ডমিনেশন ওয়ার্ক ছিল, তাদের যে সকল এত কুকর্ম ছিল, এবং এটা আজ না, আজ প্রায় 16-17 বছর ধরে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি 2006-7 থেকে, অনেকের ক্ষেত্রে 2012 থেকে। ওকে, যা তারা শুরু করেছিল সেই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু এই সময় এসে কিন্তু এন্ড হচ্ছে। ওকে, তোমরা অবশ্যই জানাবে, কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের সাথে কতটা রেজোনেট করছে। ওকে, কারণ কার্ডে যা আসে আমি তাই বলি। ওকে, এবং এরা এই সময় ভাবছে যে তোমাদের সাথে যে কথাবার্তাটা রয়েছে, যে কথাবার্তার দ্বারাই তারা তোমাকে প্রচুরভাবে বদনাম করেছিল। ওকে, মানুষ দুভাবে ইউজ করতে পারে কথাবার্তাকে। এক তো মানুষ খুব ভালোভাবে কথা বলতে পারে, খুব মিষ্টিভাবে কথা বলতে পারে, এবং সেই মিষ্টি কথার মধ্যেও মানে খোঁটা দিয়ে বলতে পারে। আরেকটা হতে পারে কি, যে একদম মিষ্টি বলছে, মন থেকে ভালো বলছে। ওকে, দুটো হয়। ওকে, তারা এই সময় ভাবছে যে কোনোরকমভাবে যে মিষ্টিভাবে যে খোঁটা দিয়েছিল, তোমার নামে যে মিষ্টিভাবে বদনাম করেছিল সব জায়গাতে, সেই জায়গাটা সরিয়ে নিয়ে কোনোরকমভাবে এই সময় তোমাদের সাথে একটু ভালোভাবে, সুইটভাবে, ভালোবেসে কথা বলার চেষ্টা তারা করবে। কারণ যা যা এই সময় ফেস করছে এটা কিন্তু ইজি না। তারা বুঝতে পারছে যে যে সময় তোমরা ফেস করেছিলে, কি লেভেলের সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গিয়েছিলে। তারা তো মজা নিয়েছিল যে হ্যাঁ ভালোই হয়েছে, আমাদের কাজ হচ্ছে, টাকা খরচা করেছি, বেশ মজায় আছি। কিন্তু আজ বুঝতে পারছে যে
কিছুই লাভ হলো না। তাদের যে এখন যে প্রেয়ার্সগুলো রয়েছে, তারা যে এত প্রে করছে, এত যে ভগবানের কাছে যে প্রার্থনা করছে, যে তাদের এই যে সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনটা তারা কোনোভাবে ব্যালেন্স করে উঠতে পারছে না, তারা চেষ্টা তো করছে তাদের লাইফে পজিটিভিটি নিয়ে আসার, তারা চেষ্টা তো করছে যে কোনোভাবে পজিটিভ অ্যাফার্মেশন বলার, পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে নিজেদের লাইফটাকে পরিবর্তন করার, কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু এই সময় সম্ভব হচ্ছে না। তাদের যত রকমের প্রেয়ার্স রয়েছে সেই সমস্ত প্রেয়ার্স কিন্তু এই সময় কিন্তু নষ্ট হয়ে গেছে। তুমি দেখতেই পাচ্ছ যে 4 of Swords and Death, পুরোপুরি তাদের যে প্রার্থনা রয়েছে ঈশ্বরের কাছে, সেই প্রার্থনার কোনো অ্যান্সার তারা পাচ্ছে না। মনে হচ্ছে যেন ঈশ্বরের কাছে কোনো রকম ভাবে পৌঁছাচ্ছেই না তাদের প্রার্থনাগুলো। ওকে, হয় না? তোমরা দেখবে জীবনের কোনো না কোনো সময় তো এরকম একটা এক্সপিরিয়েন্স তোমরা করেছো, যে কোনো সময় মনে হচ্ছে যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা তো করছি, কিন্তু কোনো রকম যেন ঈশ্বর যেন শুনছেন না, ঈশ্বরের কাছে যেন কথা কেউ মানে পৌঁছে দিচ্ছে না, মানে কোনো রকম ভাবে একটা ব্লকেজ রয়েছে। সেরকম সিচুয়েশন তোমাদের লাইফে অবশ্যই কোনো না কোনো সময় গিয়েছে, কারণ তাদের কাজগুলোই এরকম টাইপের করা ছিল। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সময় যে বাধা বিপত্তি তোমাদের লাইফে ছিল, সেই বাধা বিপত্তি আজ তাদের লাইফে ওকে সবকিছু উল্টে গেছে, সবকিছু যেন সমান সমান হিসেব হচ্ছে এই সময়। ওকে, এতে কোনো সন্দেহ নেই। বারবার বলে থাকি যে যেমন করবে সেরকমই হবে। এই পার্সনগুলো প্রচুর পরিমাণে এই সময় স্পাই করছে, বিভিন্ন জায়গায় স্পাই করছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, ইয়েস, এবং যে লেভেলে যে গতিতে তারা পূর্বে স্পাই করেছিল সেই গতিটা কিন্তু এখন আর তাদের নেই। কোনোরকমভাবে এদের যানবাহনে কিছু প্রবলেম রয়েছে এই সময়। ওকে, বা কোনোরকমভাবে যে যাত্রাগুলো তারা করতে চাইছে, যে জায়গাতে তারা ঘুরতে যেতে চাইছে বা কোনোরকমভাবে যেতে চাইছে, সেই জায়গাতে তাদের পৌঁছানোর ক্ষমতা কিন্তু এই সময় নেই। কোনো রকমভাবে তাদের যে স্পিড রয়েছে সেই স্পিডটা কিন্তু কমে গেছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তারা মানে রাস্তা ভ্রষ্ট হয়ে গেছে, মানে পথ ভ্রষ্ট হয়ে গেছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় এদের লাইফে চলছে, এবং এদের লাইফে কিন্তু এই সময় 100% কিন্তু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। তাদের মনে হচ্ছে যে এই সকল নেগেটিভ ওয়ার্কগুলো তোমরাই করছো বা তোমরা জাস্ট রিটার্ন করে দিয়েছো, কিন্তু আমি দেখছি না যেখানে তোমরা কোনো রিটার্ন করেছো বা কোনো রকমভাবে তোমরা এদের বিরুদ্ধে কোনো রকম কোনো ক্ষতির কাজ করেছো। কারণ এটা ডেস্টিনি, এমন একটা হয় না যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার তোমাকে কিছু করার নেই, এবার তোমাকে কর্মফল পেতে হবে, কিছু করার নেই। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় এদের লাইফে চলছে। এখানে তোমাদের কেন কারোর কোনো হাত নেই, এখানে ঈশ্বরও কিছু করতে পারবেন না। ওকে, মানে ঈশ্বরের কাছে যদি এরা প্রার্থনাও করে আসে কিন্তু সেখানেও কিন্তু কিছু হবে না, কারণ হয় না যে একটা শেষ সময় চলে এসেছে, এবার সেই ডিভাইন টাইমিং চলে এসেছে, যে সময়টা এবার তাদেরকে কর্মফল পেতে হবে। তো সেই সিচুয়েশন এই সময় এদের চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরা এমন নয় যে এই সময় মানে খুব খারাপ সিচুয়েশন চলছে বলে চুপচাপ বসে রয়েছে, ভাবছে যে ঠিক আছে ইটস ওকে, যা হচ্ছে হচ্ছে আমি মেনে নেব, কোনো ব্যাপার না, এরম কিছু না। এরা কিন্তু লাগাতার সবাইকে বলে বেড়াচ্ছে তাদের কথার দ্বারা, বাণীর দ্বারা, যে আমরা খুব ভালো পারছেন, আমরা কারোর কিছু করিনি, আমরা কোনো ক্ষতি করিনি, আমরা সব কিছুই দেখলাম, আমরা সব কিছুই করলাম, আমরা উল্টে উপকার করলাম, অথচ আমাদেরকে খারাপ বলছে। আমাদেরকে খারাপ বলার কোনো মানে হয় না। হতে পারে আমরা কিছু কথা বলেছি যে কথাগুলো হয়তো আমাদের বলা উচিত হয়নি। ওকে, কিছু কিছু জন বলছে যে কিছু কথা বলেছি সেটা আমাদের বলা উচিত হয়নি, কিন্তু আবার কিছু কিছু জন বলছে না কিছু খারাপ বলিনি। ওকে, মানে এরকম টাইপের এখনো পর্যন্ত নিজেরা যে ঠিক সেই জিনিসটা প্রমাণ করার চক্করে রয়েছে। ওকে, এবং এই জিনিসটা এখন লাগাতার তারা চালিয়ে যাচ্ছে। তারা ভাবছে যে কোনো রকমভাবে তাদের যে রেপুটেশনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সম্মানটা যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সম্মান তারা ফিরে আবার পাবে। ওকে, কিন্তু সেটা কিন্তু আর হবে না। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 111 দেখছো, 66 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। আর সব থেকে বেশি যে নাম্বারটা তোমরা দেখবে সেটা হচ্ছে 818। ওকে, 818 দেখছো, ইনফিনিটি সাইন দেখছো বিভিন্ন জায়গায়। এটা একটা সাইন যে এই সময় কিন্তু তারা এমন একটা পোর্টালে প্রবেশ করে গেছে, এমন একটা জায়গায় প্রবেশ করে গেছে যে জায়গাতে তারা ইনফাইনাইট মানে খুব খারাপ খারাপ যে কর্মফলগুলো হয় সেরকম টাইপের কর্মফল ভোগ করবে। ইনফাইনাইট মানে মানে সীমা নেই। ওকে, এত পরিমাণে তারা কর্মফল ভোগ করবে সেটা তোমাদের ধারণার বাইরে। তোমাদের সাথে যা করেছে তার থেকে অনেক বেশি গুণ তারা কিন্তু কর্মফল ভোগ করবে, সেই জিনিসটার কোনো সন্দেহ নেই। ইয়েস, হ্যাপিনেস কিন্তু সবার জন্য না, সেই জিনিসটা কিন্তু এই সময় তাদের আশেপাশে যে লোকেরা রয়েছে সেটা কিন্তু বলছে, সবাই বলছে এই সময়। এবং তোমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হয়েছে এদের কারণে, এবং তোমরা যেভাবে এনলাইট হয়েছো, ওকে, এবং অ্যাওয়ারনেসটা তোমাদের মধ্যে যেটা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বিভিন্ন জিনিসের ব্যাপারে, যে হ্যাপিনেস সবার জন্য না, সবার জন্য খুশিটা না, খুশি অ্যাকচুয়ালি কারা ডিজার্ভ করে, এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে অ্যাওয়ারনেস, এবং কারা অ্যাকচুয়ালি খুশিটা সত্যি উপভোগ করার যোগ্যতা রাখে, সেই জিনিসটা তোমরা যেন কোনো রকমভাবে একটা মানে এক্সাম্পল সেট করেছো তোমাদের দ্বারা, যে দেখো আজ এই সিচুয়েশন পার করে এসেছি, এই স্ট্রাগল আমরা পার করে এসেছি, এবং এই জিনিসের মধ্য দিয়ে আমি গিয়েছি। ওকে, তাই আজকে যে খুশিটা রয়েছে সেটা আমি ডিজার্ভ করি, এবং আমার খুশি কোনো রকমভাবে মানে এক্সটার্নাল যে জিনিসপত্র রয়েছে সেটার উপর ডিপেন্ড করে না, যে হ্যাঁ আজকে এটা বলে দিল, কালকে ওটা করে দিল, আজকে আমার জীবনে এটা হয়ে গেল তাই আমি দুঃখ ফিল করবো বা কিছু, সেটা না। আমার খুশি আমার ভেতর থেকে আসে, কারণ পৃথিবীতে কেউ আপন না, পৃথিবীতে কোনো পার্সন আপন না, সেটা আমার পরিবারের লোক হোক, সেটা আমার আত্মীয় স্বজন হোক, সেটা আমার যত কাছেরই কেউ হোক না কেন, সেটা আমার হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হোক না কেন, বা আমার ছেলে মেয়েই হোক না কেন। ওকে,
কেউ আপন না পৃথিবীতে, প্রত্যেকের মধ্যে হিংসা রয়েছে, প্রত্যেকের মধ্যে রাগ রয়েছে, সবকিছু রয়েছে। এবং তুমি যখন স্পিরিচুয়াল পার্সন হচ্ছ, তুমি এই জিনিসগুলো আরো বেশি করে ফিল করবে, কারণ তোমার মধ্যে তো রাগ নেই, তোমার মধ্যে তো হিংসা নেই, তোমার মধ্যে তো জেলাসি নেই। ওকে, তো সেই জিনিসগুলো যখন আর 5টা লোক করবে, তখন তোমার মনে হবে যে হ্যাঁ তারা এক্সট্রা করছে, তাদের মধ্যে জিনিসটা বেশি রয়েছে, কারণ তোমার মধ্যে তো একদম নেই, 0 লেভেলে তুমি রয়েছো। আর যে পার্সনগুলোর লেভেল হয়তো 10ও রয়েছে, তাদের দেখে মনে হবে যে হ্যাঁ তারা তো জেলাসি করছে, কিন্তু তাদের প্রসপেক্টিভটা, তাদের জায়গাটাও তোমরা দাঁড়িয়ে বুঝছো, কারণ তোমরা স্পিরিচুয়ালি ডেভেলপড সোল। ওকে, সেই জিনিসটা কিন্তু তোমরা আজকে বুঝতে পারছো যে কেন, কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই পার্সনগুলো এরকম টাইপের কাজ করেছে, কি নেওয়ার জন্য আজকে এই জায়গাতে তারা এরকম টাইপের কাজ করেছে। এরা অ্যাকচুয়ালি হয় না যে কারা চুরি করে, চুরি তারাই করে যাদের কিছু নেই। ওকে, এবার তুমি বলবে যে দেখো এরকম একটা পরিবার রয়েছে, যে পরিবারে মোটামুটি টাকা পয়সা সবকিছু ভালোই রয়েছে, সবকিছু ঠিক আছে, তারপরও দেখি যে ঘরের বউ বা কিছু সে চুরি করে নিচ্ছে। মানে যে ধরো কোনো একটা দোকান রয়েছে, সেই দোকান থেকে একটা টাকা আসে, সেই জায়গা থেকে শ্বশুরের কাছে হয়তো সেই টাকাটা থাকে, সেখান থেকে বৌমা চুরি করে নিচ্ছে। ওকে, সেটা বুঝতে পারছে, তো তার তো চুরি করার দরকার নেই, সে সব কিছু পাচ্ছে, তার হাত খরচাও পাচ্ছে তার হাজব্যান্ডের কাছ থেকে, তারপরেও সেখান থেকে চুরি করছে, সেটা স্বভাব। ওকে, কারণ তারা অভাব থেকে বড় হয়েছে, তাদের মেন্টালিটিটা চুরির জায়গাতেই রয়ে গেছে। নো ম্যাটার সে কোন রাজপ্রাসাদে বসে রয়েছে, কোন জায়গাতে বসে রয়েছে, মানে অনেক যে ধনী লোকেরা রয়েছে তারাও তো চুরি করে। তো সেই জায়গাটা, সেই যে চুরির যে ইচ্ছেটা, সেটা কেন আসে? তো সেই ব্যাপারটা হচ্ছে যে সোল। ব্যাপারটা তুমি কত টাকার মালিক সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমার আত্মাটা কোন লেভেলে। তোমার এরকম সিচুয়েশন যেতে পারে যে যেখানে তোমার কাছে খুব একটা বেশি কিছু নেই, কিন্তু তারপরও তুমি সেই জায়গাতে দাঁড়িয়ে যে হ্যাঁ আমার বেশি কিছু নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি কিন্তু কিছু নিচ্ছ না কারোর কাছ থেকে। কেন? কারণ তোমার মনে হচ্ছে যে না আমি চুরি করবো না, বা আমি কোনোভাবে খুব ভুলভাবে কিছু করবো না, কারণ আমি জানি এই সময়টাও পার হয়ে যাবে, তারপরে আমি আমার ভালো সময় দেখবো। ওকে, সেই যে বিশ্বাসটা নিজের প্রতি, সেই যে অ্যাওয়ারনেসটা, সেই অ্যাওয়ারনেসটা এদের মধ্যে ছিল না, এখনো পর্যন্ত এদের মধ্যে নেই, যে কারণে এরা এরকম টাইপের নোংরামি কাজ করেছে, এবং এখনো পর্যন্ত এদের মুখে এরকম টাইপের কথাবার্তা, এবং এখনো পর্যন্ত এরা কিন্তু এইসব তন্ত্রমন্ত্রের যে আশ্রয় রয়েছে সেটা ছাড়েনি। এবং তন্ত্রমন্ত্রের আশ্রয় এরা ততদিন পর্যন্ত ছাড়বে না যতদিন না পর্যন্ত এরা পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই জিনিসটা তোমরা কিন্তু দেখতে পাবে খুবই মানে খুব শীঘ্রই দেখতে পাবে। এবং তোমরা যদি কোনোরকম ডিলিউশনে থাকো যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, আদৌ কি এই ঘটনাগুলো ঘটছে, আদৌ কি এই পার্সনগুলো এভাবে সাফার করছে বা কিছু, তো একদম 100% কনফার্ম মেসেজ, এই পার্সনটা কিন্তু প্রচুরভাবে কিন্তু সাফার করছে। এটা কোনো এমন পার্সন হতে পারে যার স্কিন টোন কোনো রকমভাবে ফেয়ার তোমাদের থেকে। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো এরকম পুরুষ যার স্কিন টোন কোনো রকমভাবে ফেয়ার। ওকে, এবং তারা দেখছে এই সময় যে তোমরা খুব খুশিতে রয়েছো এবং প্রচুর প্যাশন রয়েছে তোমাদের, এবং তোমাদের যে ম্যারেজ লাইফটা রয়েছে সেটা পুরোপুরিভাবে যে স্পিরিচুয়ালের ওপরেই, মানে স্পিরিচুয়ালিটির ওপরেই ডিপেন্ড করে তৈরি হয়েছে। সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে এই সময় তাদের কিন্তু বোধগম্য মানে হচ্ছে, মানে তারা বুঝতে পারছে এই জিনিসটা, যে এই যে তোমাদের যে ম্যারেজ বা রিলেশনশিপটা, যে রিলেশনশিপ নিয়ে বা ম্যারেজ নিয়ে তাদের অনেক রকমের বলচাল ছিল, অনেক রকমের মিথ্যে কথা তারা রটিয়েছে, অনেক রকমের অনেক কিছু তারা করেছে, ক্ষতির কাজ থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি, ঝগড়া লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। কিন্তু এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কোনোভাবে স্পিরিচুয়াল সম্পর্ক, এবং একটা সম্পর্কের মধ্যে এরকম না যে তাদের প্রত্যেকটা কাজ যে তারা করেছে ঝগড়া লাগানো থেকে শুরু করে সবকিছু তাদের কারণেই হয়েছে, এরকম না। কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের লাইফে হওয়ার বা ঘটার প্রয়োজন রয়েছে। ওকে, কারণ আমি বারবার বলে থাকি যে অতিরিক্ত হাইলি স্পিরিচুয়াল সোল, তার কাছে আর 5টা যে লোক থাকবে, সেটা তোমার হাজব্যান্ডই হোক না কেন, ওয়াইফই হোক না কেন, ছেলে মেয়ে হোক না কেন, তারা তোমার লেভেলে তো ওই লেভেলের তো স্পিরিচুয়াল হবে না। একটা পরিবারে তো একজনই সব থেকে হায়েস্ট লেভেলের স্পিরিচুয়ালিটি থাকবে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনগুলোর মধ্যেও জেলাসি থাকবে, তো সেই জায়গাতে তোমাদের মধ্যে ঝামেলা হতেই পারে। তো সেটা যে সবসময় যে এরাই করাচ্ছে তা নয়, কিন্তু হ্যাঁ যে সকল ঝামেলাগুলো পূর্বে হয়েছে সেই জিনিসগুলোতে এদের বড় অবদান অবশ্যই ছিল, এবং সেই কারণে কিন্তু তোমাদের এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা আজকে যে লেভেলে তুমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, সেই জায়গাটা তোমাদের লাইফে কিন্তু এসেছে। ওকে, যে জিনিসটা লোকের কিন্তু মানে সারা জীবনেও তারা কিন্তু এই লেভেলের স্পিরিচুয়ালিটি পায় না, আধ্যাত্মিকতা যে জিনিসটা সেই মিনিংটাই তারা বুঝতে পারে না। আধ্যাত্মিকতা কি করে লোকে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ভিডিও দেখে নিল, আগে বই ছিল বই পড়ে নিল, দিয়ে 2-4টে জ্ঞান লোককে দিয়ে দিল, লোকে ভাবলো ও মাই গড কি জানে কি জানে, বিশাল কিছু জানে, কিন্তু আক্ষরিক যে অর্থ রয়েছে, আসল যে অর্থ রয়েছে, মিনিং রয়েছে, এবং সেটা শুধু জানা নয়, সেটাকে পালন করা, সেই জিনিসগুলো কিন্তু 99% লোক করে না। ওকে, কিন্তু তোমরা কিন্তু আজকে যারা এই ভিডিওটা দেখছো, এই রিডিংটা দেখছো, তোমরা কিন্তু আসলে যে স্পিরিচুয়ালিটি সেটার মানে তোমরা জানো, সেই কারণে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখছো। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো রকমভাবে ডিলিউশনাল যে এনার্জি রয়েছে, তারা যেরকম টাইপের নেগেটিভিটি তারা দিতে চায়, স্পেসিফিক্যালি তোমাদের যে রাহু এনার্জি রয়েছে, সেই রাহু এনার্জির ওপর কোনো রকমভাবে তারা ওয়ার্ক করেছিল। ওকে, যাতে তোমরা কোনো রকম ভুল ডিসিশন নাও, কোনো রকমভাবে তোমরা ভুল পথে চলে যাও, কিন্তু তোমরা সেই জায়গাতে যাওনি, কারণ তোমরা 100% প্রোটেক্টেড ছিলে বাবা কাল ভৈরবের দ্বারা। আমি বারবার বলে থাকি যে তোমরা 100% প্রোটেক্টেড বাবা কাল ভৈরবের দ্বারা, এবং তোমাদের যে ম্যারেজ রয়েছে এবং তোমাদের যে প্যাশন রয়েছে, ওকে, তোমরা যে ব্যাপারেই প্যাশনেট, সেটা তোমাদের ওয়ার্ক এরিয়া হতে পারে, সেটা তোমাদের অন্য কিছু হতে পারে, তোমাদের কোনো এরকম কোনো হবিস থাকতে
থাকতে পারে, যে ব্যাপারে তুমি প্যাশনেট, ওকে, বা তুমি যদি কোনো রকমভাবে রিলেশনশিপের ক্ষেত্রে প্যাশনেট হতে পারো, তো সেই জায়গাটা তোমাদের কিন্তু ম্যারেজ এবং এই যে তোমাদের যে প্যাশন রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে বাবা কাল ভৈরবের দ্বারা প্রোটেক্টেড। তোমরা যারা আমার রিডিং এভরিডে ফলো করো এবং আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, আমি বারে বারে বলে থাকি তোমাদের জন্য কিন্তু আমি এভরিডে প্রে করি, এভরিডে তোমাদের জন্য আমি ওয়ার্ক করি। তো আর দেখে নেব যেটা বললাম যে কোনোরকমভাবে তাদের গতি কিন্তু পুরোপুরিভাবে মানে নষ্ট হয়ে গেছে, তাদের গতি আর সেই জায়গায় নেই, তাদের পুরোপুরিভাবে জীবনটা কিন্তু খুব স্লো চলছে। এই মুভমেন্টটা শুধুমাত্র মানে তাদের শুধু মানে এরম না যে রিলেশনশিপের ক্ষেত্রে বলো বা হেলথের ক্ষেত্রে বলো বা কেরিয়ার, এটা সব দিক থেকে হচ্ছে, ওকে। স্পেসিফিক্যালি কোনোরকমভাবে তাদের কেরিয়ারে কোনোরকমভাবে সেই জায়গাটা আর নেই আগের মতো, যে জায়গাতে তারা প্রচুরভাবে প্রফিট করেছে, মানে হয় না যে আমি প্রফিট বেশি করছি জিনিসপত্র ঠিক দিচ্ছি না, সেরকম কাজও এরা প্রচুর করেছে, ওকে। এরা মানে এরকম ডুপ্লিকেট কাজ করতে এরা বেশি পছন্দ করে, ওকে। দেখো চুরি মানে সবসময় যে একটা চোর হতে হবে এবং একটা বাড়িতে গিয়ে কোনো কিছু চুরি করে আনতে হবে তা না, ওকে। অনেক বড় বড় ব্যবসায়ীরাও বড় চোর হয়, ওকে। আবার অনেক বাড়িতে এরকম অনেক পার্সনও থাকে, তারাও ওরকম অনেকে চুরি করে নেয় অনেক কিছু, ওকে, তোমরা জানবে, ওকে, এতে কোনো সন্দেহ নেই, ওকে। তো দেখতেই পাচ্ছ যে এই পার্সনটার রাতে কিন্তু কোনো রকমভাবে ঘুম নেই, ওকে। রাতে এরা কোনো রকমভাবে ঘুমোতে পারছে না, ইয়েস। এদের পরিবারেতে যে অশান্তি চলছে এবং এদের পরিবারের লোকেদের সাথে কোনো রকমভাবে আশেপাশের কোনো পার্সনদের প্রচুরভাবে ঝামেলা চলছে, যেভাবে এক সময় এরা তোমাদের বিরুদ্ধে তোমাদের আশেপাশের পার্সনদেরকে করেছিল, সেই সেম ব্যবহার সেই সেম জিনিস কিন্তু এদের সাথে ঘটছে এই সময়, এবং এরা প্রচুরভাবে চাপে রয়েছে, ওকে। এদের যে এম্পায়ার যে পজিশন ছিল, এরাই হেড, এই পরিবারের এই পার্সনটাকেই হেড হিসেবে দেখা হতো, নো ম্যাটার এই পার্সনটা মানে ছোট হতে পারে বয়সে বা এরা অনেকটাই ছোট হতে পারে, হয় না যে একটা পরিবারে একজনকে হেড করে দেওয়া হয় এবং সেই হেডটা করার পেছনে অবভিয়াসলি বাড়ির বড়দের হাত থাকে, কারণ তারা কিছু প্রফিট দেখেই করে। ব্যাপারটা এই হিসেবে হেড করা হয় না যে হ্যাঁ সেই জায়গাটা সে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, সেই হিসেবে হয় না। এবং শুধু এটা মানে পরিবার, কারণ বিভিন্ন জায়গাতেও তোমরা দেখবে কর্মক্ষেত্রেও দেখবে বিভিন্ন জায়গাতে এরকম কাজ হয়, ওকে, যে হ্যাঁ এই পার্সনটা এখানে বসলে তো 2 নম্বরই কাজগুলো ভালো হতে পারবে, তো এই পার্সনটাকে ওইখানে বসিয়ে দাও, তো ব্যাপারটা এরকমই হয়, ওকে। ইয়েস, তারা এই সময় যে বেঁধে রয়েছে এবং তাদের যে সেই এম্পায়ার সিচুয়েশন, তাদের যে সেই প্রতিপত্তি প্রভাব, সেই জিনিস পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, তাদের মুখোশ খুলে গেছে, ওকে, যে কারণে এই সময় তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে, ইয়েস। এবং কোনোভাবে তোমরা দেখবে আগামী যে সময়টা আসতে চলেছে, এরা কোনোভাবে তোমাদের সাথে একটা নতুন সূচনা করার চেষ্টা করবে। হতে পারে এই পার্সনগুলো আগে কোনোদিনই তোমাদের সাথে কথা বলেনি, ফোনও করে কোনোদিন যোগাযোগও করেনি, অথচ এরা তোমাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় রটিয়ে বেরিয়েছে, ওকে। তো এরকম যে ঘটনাগুলো হয়, একটা পরিবারে বিভিন্ন রকম পার্সন থাকে এবং এরকম না যে তোমাদের পরিবারে এরকম কোনো পার্সন নেই যাদের বড় বড় কাণ্ড কারখানা নেই বা তারা কোনো ভুল করেনি, ওকে। অনেকেই রয়েছে, অনেকেই করেছে, কিন্তু তোমাদের ব্যাপারটা আলাদা ছিল, তোমাদের প্রতি এদের জেলাসিটা এই লেভেলেই ছিল, কোনোদিন কিন্তু এরা ভুল করে একবারও তোমার খোঁজ নেয়নি, ওকে। আজ বলে আজ না, কোনোদিনই খোঁজ নেয়নি ভুল করেও যে তুমি কেমন আছো, কি আছো না আছো, ওকে। কিন্তু তোমার ব্যাপারের যে খোঁজ খবরগুলো রয়েছে, যে কোন জায়গাতে তুমি ভুল করলে বা কিছু করলে, সেগুলো কারোর থ্রু দিয়ে নেওয়ার চেষ্টা প্রচুর ছিল। এদের অ্যাকচুয়ালি কোনোদিন তোমাদের প্রতি ভালোবাসা ছিল না, যেটা দেখাচ্ছে এই সময় না, যে আমি কনসার্ন ছিলাম তো এই জিনিসটা হয়ে গেল, বা এই জিনিসটা করলো তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তাই আমি এটাকে ঠিক বলিনি বা কিছু এরকম বলছে, যেটা সেটা একদম ঠিক না। তোমার যদি কোনো ব্যাপারে কনসার্ন থাকে, তুমি যদি কোনো ব্যাপারে সত্যি এত বেশি কেয়ারফুল ছিলে, তাহলে তুমি তাকে প্রথম থেকে গাইড করনি কেন? তুমি সেই জায়গাতে একটা ফাদার ফিগারের দায়িত্ব যেটা, সেটা পালন করনি কেন? সেটা তুমি করনি, এদিকে তুমি বলতে এসছো, বলার কোনো অধিকার তুমি রাখো না, সেটাই হচ্ছে ব্যাপার। এই সময় কিন্তু সবাই প্রশ্ন করছে যে যখন অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল মানুষটার, প্রত্যেকটা মানুষের যে সময়টা গ্রোথ পিরিয়ড থাকে, যে সময়টা মানুষ গ্রো করে, বাচ্চাটা ছোট বাচ্চা বড় হয়, সেই জায়গাতে তুমি সেই সময় সাপোর্ট দাওনি কেন? তুমি যখন এখন পেছনে এত কথা বলার টাইম পাচ্ছ, তখন তুমি সাপোর্ট দেওয়ার টাইমটা পাওনি কেন? তাই না? তো সেই জিনিসটাও কিন্তু এই সময় অনেকে বলছে এদেরকে, কিন্তু জানো তোমরা এদের গায়ে চামড়া খুব একটা বেশি নেই, ওকে। এরা এরকম টাইপের কথাবার্তা শুনতে অভ্যস্ত এবং তারপরে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সবসময় রেডি থাকে, ওকে। কিন্তু সেই যে রেডি থাকলেও কি হবে, এখন আর কিন্তু কেউ শুনছে না যে তারা যে ঠিক, সেই জিনিসটা কেউ মানছে না, কেউ শুনছে না, ওকে।
ইয়েস 100% এরা ভয়ে রয়েছে, কারণ এদের এমন এমন কাণ্ড কারখানা রয়েছে, এরা যা যা করেছে সে কারণে কিন্তু পুরোপুরিভাবে ভয়ে রয়েছে। এবং স্পেসিফিক্যালি এদের যে চাইল্ড রয়েছে, এদের যে প্রিয় সন্তান রয়েছে, এদের অনেকের ক্ষেত্রে একটি মাত্র সন্তান রয়েছে, এবং সেই একটি মাত্র প্রিয় সন্তান বা দুটো যদি থাকে কোনো রকমভাবে এদের প্রিয় সন্তান একটাই রয়েছে। ওকে, সেই প্রিয় সন্তানের যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ার নিয়ে সব থেকে বেশি এরা টেনশনে রয়েছে, এবং এই যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারটা পুরোপুরিভাবে এদের উল্টে রয়েছে এদের চিলড্রেনের। এবং 100% এদের যে চিলড্রেন রয়েছে সেই চিলড্রেনের সাথে কোনো রকমভাবে আশেপাশের যে এরকম তোমাদের আরও যে জেঠু কাকুর যে বাচ্চারা রয়েছে তাদের সাথে এদের চিলড্রেনের কিন্তু ভালো মতো এই সময় কিন্তু ঝগড়া হচ্ছে, যাদের সাথে একসাথে বসে এরা খুব মানে আসর জমিয়েছিল, খুব তোমার নামে বাজে বাজে কথা বলেছিল, খুব মজা নিত। ওকে, তোমাকে ছোট করে, তুমি ছিলে না ওইখানে উপস্থিত, তারপরেও তোমার নামে এত কিছু চলতো। ওকে, তোমার জানার বাইরে যে জিনিসগুলো, সেই জায়গাতে আছে কিন্তু তাদের সাথে কিন্তু ফাইট হচ্ছে এই পার্সনগুলোর। এবং এই সময় তারা এটা ভালোভাবে বুঝতে পারছে যে আর কিছু কিন্তু করা যাবে না। ওকে, যে রকম টাইপের সমস্যা, যেরকম টাইপের প্রবলেম তোমার লাইফে তারা পূর্বে দিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আর কিন্তু রিপিট হবে না। সেই জিনিসটার কিন্তু মানে ধারণা তাদের এই সময় কিন্তু পুরোপুরি হচ্ছে। এবং সব কিছু যেই সময় মানে রিপিট হওয়া শুরু হয়েছে সেই সময়টা তারা ভেবেছিল যে না ঠিক আছে, এটা জাস্ট এমনি হচ্ছে, এক দুদিন এরকম হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে তারা বুঝতে পারছে যে না, এই জিনিসটা কিন্তু ঠিক হওয়ার না, এই জিনিসটা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবে না। সেই জন্যও কিন্তু এদের প্রচুরভাবে কিন্তু টেনশন রয়েছে, মাথায় সমস্যা রয়েছে যে এবার কি করবে তাহলে। ওকে, এই যে রিডিংটা আজকে আমি করছি, রিডিংটা করতে কিন্তু তারা একদমই দিতে চাইছে না। এই রিডিংটাতে প্রচুর বাধা বিপত্তি এসেছে। তোমরা যখন রিডিংটা দেখবে হতে পারে বিভিন্ন রকম আওয়াজ তোমরা শুনবে। ওকে, অন্যান্য রিডিংয়েও আওয়াজ তোমরা পেয়েছো, কিন্তু আজকের রিডিংটায় তোমরা বেশি পরিমাণের আওয়াজ পাবে। ঠিক আছে, বেশি পরিমাণে সমস্যা, এই যে আজকে রিডিংটা করতে বসেছি বিভিন্নভাবে সমস্যা এসেছে। ওকে, আশা করবো যে তোমরা ধৈর্য ধরে কিন্তু শুনবে। ওকে, কারণ তোমাদের জন্য রিডিংটা। ওকে, এবং এই রিডিংটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য। ওকে, কারণ এই সময় তোমরা যদি এই জিনিসগুলো না জানো, এরা যখন এই কিছুদিন পরে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে আসবে, ওকে, এবং খুব ভালোবেসে খুব মধুরতার সাথে আসবে, তোমরা দেখলে কার্ডে। ওকে, যে খুব ভালোভাবে মিষ্টিভাবে তারা কথা বলবে, এখানে খোঁটা দিয়ে তারা কথা বলবে না। ওকে, এবং এমনভাবে মানে কথাটা বলবে যেন হচ্ছে তোমরা ভিকটিম, এইভাবেও তারা সাজানোর চেষ্টা করবে আর কি। খোঁটা দিচ্ছে না, কিন্তু ভিকটিম সাজানোর চেষ্টা করবে। তো সেই জায়গাতে নিজেদেরকে ভিকটিম দেখাবে না, তোমরা ভিকটিম না, ভিকটিম তারা বলেই তোমাদের উপর এত রকমের ক্ষতির কাজ, এত রকমের উল্টোপাল্টা কাজ করেছে। কারণ তারা নিজেদেরকে খুব ছোট মনে করতো, তারা নিজেদেরকে মানে চোরের জায়গায় রাখতো আর কি, যে হ্যাঁ ঠিক আছে, আমাকে চুরি করেই সব জায়গাতে উন্নতি করতে হবে, আমার নিজস্ব কিছু নেই, আমার কিছু ক্ষমতা নেই, তো আমাকে চুরি করতে হবে। তো সেই কারণেই কিন্তু চুরি করার জন্যই কিন্তু তারা এইসব তন্ত্রমন্ত্রের কাজ করেছে, তন্ত্রমন্ত্রের দ্বারা চুরি করেছে। এছাড়াও বিভিন্ন রকম লোককে ঠকিয়েছে, অনেক কিছু এদের কাণ্ড কারখানা রয়েছে যে ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। কারণ এরা প্রত্যেকবারই তোমাদের কাছ থেকে খবর নিয়ে নেয়, তোমাদের ব্যাপারে এরা প্রচুর ফোকাস, তো তাই জন্য তোমাদের খবরগুলো এরা নেয় বিভিন্ন মানুষের কাছ থেকে, এদের যে স্পাই রয়েছে তাদের কাছ থেকে। কিন্তু অ্যাকচুয়ালি এদের খবরটা কিন্তু তোমরা কোনোভাবেই পাও না, যাদের কাছে থাকলেও তারাও কিন্তু দেয় না, বা তোমাদের অত ইন্টারেস্টও কোনোদিন ছিল না যে তাদের লাইফে কী চলছে, কী হচ্ছে না হচ্ছে, তোমার তো দেখার প্রয়োজন ছিল না। ওকে, তো সেই জিনিসটা তো অবভিয়াসলি এদের তোমার প্রতি ইন্টারেস্ট ছিল, তোমার এদের প্রতি ইন্টারেস্ট ছিল না, তাই তুমি ভিকটিম কোনো কালেই ছিলে না। ভিকটিম এরা ছিল বরাবরই, এবং এরা থাকবে মরা পর্যন্ত। কারণ এদের কিছু নিয়ে এরা নিজেকে ছোট মনে করে। নো ম্যাটার পৃথিবীতে মানে কতটা কাজ থাকলে সে বড়লোক ভাববে, এরকম তো কোনো রুলস তো নেই। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, আমরা নিজেদেরকে যেভাবে দেখবো, আমরা নিজেদেরকে কোন জায়গাতে রাখবো, আমাদের নিজেদের চিন্তাভাবনা কী রয়েছে। ঠিক আছে, যে আমি এই জিনিসটা অ্যাচিভ করেছি, তারপরে কি আমি নিজেকে অ্যাকচুয়ালি সাকসেসফুল ভাববো, নাকি না ভাববো যে না আমার তো কিছু নেই। ওটা ডিপেন্ড করে যাবে তার মানসিকতার ওপর। ওকে, তো সেই জিনিসটা এটা হয়ে গেছে এদের ক্ষেত্রে, যে কোনো রকমভাবে তারা যে অ্যাচিভ করেছে, তাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই অ্যাচিভমেন্টগুলো তাদের কাছে কিছুই ছিল না। তারা মনে করেছে যে না, আমরা যেটা করছি সেটা কিছুই না, এবং তাদেরকে এইভাবে বোঝানো হয়েছিল যে তুমি যেটা করছো সেটা কিছুই না, কিছু বড় কিছু না, তার থেকে তোমার দাদা ভাই আরও অন্যরা যেটা রয়েছে, মানে তোমরা আর কি অনেক বেশি করছো, অনেক বেশি অ্যাচিভ করেছো, তোমাদেরকে বেশি লোকে ভালো বলছে বা কিছু। তো সেই কারণে কোনো রকমভাবে তোমাদের সব কিছু নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, যে না আমি একদম সব কিছু নিয়ে নেবো, আমার তো কিছু নেই। ওকে, তো এটাতে তাদেরও যতটা দোষ ছিল, তার সাথে সাথে তাদের মা বাবারও দোষ ততটাই ছিল। আমি বারে বারে বলে থাকি যে দুজন ভাইয়ের মধ্যে, বা একটা ভাই একটা বোন, দুটো বোনের মধ্যে যে হিংসা, জেলাসি বা এরকম যে ক্ষতির কাজের জন্য যে প্রথম যে বীজটা বপন করে, সেটা কিন্তু মা বাবারাই করে। স্পেসিফিক্যালি ক্ষেত্রে মানে মারাই করে, আর কিছু কিছু ক্ষেত্রে বাবারাও করে, যারা এরকম টাইপের ফ্যামিলি থেকে বিলং করে। ওকে, যারা নিজেদের মাকে দেখে এসছে এরকম করতে, তারাও এরকম করে যে নিজেদের তো আমার ভাইয়ের সাথে বা দাদার সাথে ভালো সম্পর্ক নেই, আমার ছেলে মেয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দিই, তো সেরকম থাকে কিছু। ওকে, তো সেটাই বলছি যে এরকম টাইপের যে মেন্টালিটি এদের রয়েছে, সেই মেন্টালিটি থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারবে না। এটা একটা মাইন্ডসেট। ওকে, এবং মাইন্ডসেট পরিবর্তন করতে গেলে নিজেদেরকে প্রচুরভাবে চেষ্টা করতে হয়। এবং যারা চুরির আশায় বসে থাকে যে এর থেকে এটা চুরি করে বড় লোক হবো, এর থেকে এটা চুরি করে এই ট্যালেন্টটা নিয়ে
নিয়ে আসবো, তাদের ক্ষেত্রে এরকম টাইপের মাইন্ডসেট অ্যাডাপ্ট করা যে কোনো বয়সে এসে সম্ভব না। ওকে, তারা হার্ডওয়ার্ক করেছে কিন্তু ভুল জায়গায় হার্ডওয়ার্ক করে যাচ্ছে। ওকে, যারা এই যে বিভিন্ন দিন প্রত্যেক দিন যারা দেখবে এই তান্ত্রিকের কাছে, ওই মৌলবীর কাছে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু প্রত্যেক দিন ওখানে যে ওই মানে দেখা দিয়ে আসে, হয় না যেমন কোর্টে হাজির হতে হয়, সেরকম এরা হাজির হতে যায় প্রত্যেক দিন। দেখবে কিছু কিছু থাকে পাবলিক, ওকে, যেখানে প্রত্যেক দিন হাজিরা দিতে হয়, এরকম তান্ত্রিক মৌলবীদের জায়গা রয়েছে ওই জায়গাতে, কিন্তু জীবনে কোনোদিন কোনো লাভ হয় না, কোনো উন্নতি করতে পারে না, ওই হাজিরাই দেয় প্রত্যেক দিন। তো এদেরও কাজটা হচ্ছে সেইটাই। ওকে, যে এরা এইরকম টাইপের প্রত্যেকদিন মানে হাজিরা দিতে থাকে, হার্ডওয়ার্ক এই জায়গায় করতে থাকে, আসল যে হার্ডওয়ার্ক যে জায়গাটায় করতে হয় সেই জায়গায় হার্ডওয়ার্ক করে না। ওকে, যে আমি ওখানে প্রত্যেকদিন হাজিরা না দিয়ে এই জায়গাতে যদি আমার এরকম সমস্যা যে আমি হাউসওয়াইফ, আমার সমস্যা রয়েছে, আমার বর আজকে ছেড়ে দেবে কি, তাহলে আমি কিছু একটা স্কিল ডেভেলপ করি। আজকে তো ইউটিউব রয়েছে, আজকে বিভিন্ন কিছু রয়েছে, আমি চেষ্টা তো করি কোনো একটা কিছু শুরু করার। আমি রান্না করতে পারি, রান্না তো প্রত্যেক বউরাই জানে মোটামুটি যারা হাউসওয়াইফ রয়েছে, তো সেই রান্নাটাকে আরও বেটার করে করি যাতে আমি সেটার ওপরে কোনো বিজনেস পরে করতে পারি। না, আমি তো তান্ত্রিক মৌলবীর কাছে ছুটবো, আমি ওই জায়গায় হার্ডওয়ার্ক করবো, দিয়ে বলবো যে না ওটা তো হার্ডওয়ার্ক না, না ওটাও হার্ডওয়ার্ক, ওটা তো পরিশ্রম করছে, প্রত্যেকদিন যাচ্ছে একটা জায়গায়, সেখানে বসছে, সেখানে ধৈর্য ধরছে, আসছে, টেনশন নিয়ে যাচ্ছে বা টেনশন নিয়েই আসছে, ঠান্ডা মাথায় আসছে না, আবার এসে আবার ঝামেলা হচ্ছে। তো তার থেকে তো ভালো কোনো স্কিল ডেভেলপ করতে পারে ঘরে বসে, বা কোথাও গিয়ে শিখে আসতে পারে, কিন্তু করবে না। এরা হচ্ছে সেই ক্যাটাগরির পরে যে এরা হার্ডওয়ার্ক তো করবে কিন্তু ভুল জায়গায় হার্ডওয়ার্ক করবে। ওকে, যেখানে নিজেদেরও কোনো উন্নতি হবে না, উল্টে লোকে যদি কিছু মানে ক্ষতি করা যেতে পারে, বাট সবার ক্ষেত্রে তো এই ক্ষতি হবে না, কারণ সবাই তো সমান না, সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এবং সেই জিনিসটা এই সময় কিন্তু এরা হাড়ে হাড়ে টের পাচ্ছে বলে কিছু ভুল হবে না। ওকে, ওকে, তো দেখে নেবো যে আর কি রয়েছে। দেখো, একদম 100% কনফার্ম মেসেজ যে এদের টাকা পয়সা লস হয়েছে। তোমরা আগে রিডিংও দেখেছো যে এদের টাকা পয়সা লস হয়েছে, এবং এই রিডিংও তোমরা দেখছো যে এদের টাকা পয়সা লস হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এরা এই সময় জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে সব জায়গা থেকে এরা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এদের একদম খারাপ অবস্থা দেখতে পাচ্ছ। এরা কোনো রকমভাবে ভাবছে যে এই সময় আমরা পুরোপুরি বেঁধে রয়েছি, কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড এনার্জিতে রয়েছে। আমি পাচ্ছি এখানে এরকম সিচুয়েশন, পুরোপুরি দুটো হাত এদের বেঁধে রয়েছে, এদের কোনো ক্ষমতা নেই কিছু করার, এরা নিজেরাই জানে না, নিজেরাই নিজেদেরকে বেঁধে রয়েছে, মানে বেঁধে রেখেছে আর কি। দেখতে পাচ্ছ এইট অফ সর্টস কার্ডটা সেটাকেই বলে যে নিজেরা বেঁধে রয়েছি। ওকে, কেউ বেঁধে দেয়নি, নিজেরাই নিজেদেরকে বেঁধে রেখেছি, নিজের মাইন্ডকে বেঁধে রেখেছি, এবং এই জায়গা থেকে এরা বেঁধে মানে যে বাঁধন রয়েছে সেই বাঁধন খুলতে পারবে না, এরা এই জায়গা থেকে এরা বেরিয়ে আসতে পারবে না। এবং এই জিনিসটা স্পেসিফিক্যালি এদের যে চাইল্ড রয়েছে তাদের সাথে হচ্ছে। এদের চাইল্ড কিছু কোনো রকমভাবে এমন একটা জায়গায় বেঁধে রয়েছে এদের কেরিয়ারে বা পড়াশোনা যদি করে, এরা নিজেরাও জানে না যে এটা কোন জায়গাতে বেঁধে গেছে। ঠিক যেভাবে তোমার লাইফে করেছিল সেভাবেই কিন্তু এদের লাইফে এই সময় ঘটছে। গ্রেট প্যাশন, তোমরা দেখতে পাচ্ছ এই সময় কোনো রকম ভাবে তোমাদেরকে দেখছি যে প্রচুর প্যাশন রয়েছে তোমাদের। ওকে, এবং তোমরা খুব মজা করছো, টাকা পয়সা সব কিছু রয়েছে। ওকে, এমন একটা সময় এই সময় তোমাদের লাইফে চলছে যে জায়গাতে প্রচুর টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে তোমরা অ্যাকুমুলেট করছো, এবং শুধুমাত্র এই যে টাকা পয়সা রয়েছে সেই টাকা পয়সা শুধুমাত্র যে তোমার যে ইনকাম করছো তা না, তোমাদের পরিবারের বেশিরভাগ লোক, মানে তোমাদের পরিবারে যদি 4-5 জন লোক থাকে সেখানে দেখছে যে 3-4 জনই ইনকাম করছে। তো সেই জায়গাতে কিন্তু তাদের সমস্যা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। ওকে, যেটা কি করে হতে পারে, এবং তার সাথে সাথে তোমরা যে স্পিরিচুয়াল লাভ পাচ্ছ, এবং শুধুমাত্র স্পিরিচুয়াল লাভ পাচ্ছি না, এখানে পাচ্ছি যে মানুষের ভালোবাসা, মানুষজন তোমাকে ভালোবাসছে। যেভাবে তারা বদনাম করার চেষ্টা করেছিল, যেভাবে তোমাকে একটা খারাপ পার্সন হিসেবে পোর্ট্রেট করার চেষ্টা করেছিল, ওকে, সেই জায়গাতে তারা দেখছে যে তুমি অ্যাকচুয়ালি অন্য রকমের পার্সন। ওকে, মানে আমি অ্যাকচুয়ালি দুবার বলছি, বুঝতে পারছো মানে মানুষ কি লেভেলের মানে এক্সাইটেড যখনই তোমাদের ব্যাপারে কথা হয়। এবং তোমরা এই যে ভিক্টরি পেয়েছো, এই যে ভিক্টরি তোমাদের এটা ইজি ছিল না। ওকে, ও মাই গড, সবাই কিন্তু এই সময় আলোচনাও করছে এই যে পার্সনটাকে, মানে তোমাদের এই যে পরিবারের যে পার্সনটাকে যারা খুব ভালোভাবে চেনে, যে ক্লোজ সার্কেল রয়েছে, তোমাদের যে রিলেটিভসরা রয়েছে বা ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, তারা কিন্তু স্পেসিফিক্যালি এই সময় আলোচনা করছে যখন আসল সত্য দুটো সামনাসামনি চলে এসেছে। এখনো পর্যন্ত কিছু সত্য খোলা বাকি রয়েছে, এখনো পর্যন্ত এই যে কেস, এই যে আরোপ এতদিন তোমার উপর ছিল, সেই আরোপটা যখন তোমরা এদের উপরে দিলে আর কি, যখন সবাই দেখতে পাচ্ছে যে তোমাদের সাইডের যে স্টোরিটা সেটাও দেখতে পাচ্ছে, এই সময়ে দাঁড়িয়েও কিন্তু এখনো পর্যন্ত মানুষের এখনো কিছু পার্সনের মনে হয় যে তোমরা ঠিক, কিছু পার্সনের মনে হয় যে এরা ঠিক। ওকে, কিন্তু এটা ব্যাপারটা এরকম নেই যে 50-50-তে আছে, এটা 40-60-তে রয়েছে। 60% তোমাদের ফরে রয়েছে, 40% এদের ফরে রয়েছে। তোমরা ঠিক যেমনভাবে অনেকের ক্ষেত্রে পাচ্ছে, ঠিক যেমনভাবে তোমরা এই বছরেও 2025-এর নভেম্বরে কোনো রকমভাবে কোনো একটা জায়গাতে উইন করেছো, ঠিক সেরকমভাবে 2026-এর ফেব্রুয়ারি মাসে এই জায়গাতে তোমরা উইন করবে আবারও। ওকে, তোমরা দেখবে কথা একদম মিলিয়ে নেবে কিছু জনের ক্ষেত্রে, তবে টাইমটা সবার ক্ষেত্রে যে এক হবে তা না, কিন্তু এই যে জিনিস, এই যে সত্যতা, এই যে সৎ, যে তোমরা
এবং তোমরা যে সঠিক পথে ছিলে, তোমরা কোনো রকম ভুল না, সেই সত্যটা বেরিয়ে আসবে কিন্তু ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 2026। ওকে, নো ম্যাটার তোমরা কখন দেখছো, মোটামুটি 3 মাসের মধ্যে এই জিনিসটা কিন্তু আউট হবে, 3 থেকে 5 মাসের মধ্যে। ওকে, তো এই যে ভিক্টরি তোমাদের, এই যে জয়, এই জয়টা কিন্তু মানে শুধু তোমার না, এই জয়টা কিন্তু সেই সকল প্রত্যেকটা পার্সনদের যারা কিন্তু এরকম টাইপের সমস্যার সম্মুখীন হয়েছে, এরকম টাইপের ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়েছে। ওকে, এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার উদাহরণ হচ্ছে তোমরা। তো এটা ফার্স্ট টাইম হয় না, হিস্ট্রিতে প্রথমবার, তো এটা ফার্স্ট টাইম হয়েছে যে তোমরা বেরিয়ে এসেছো এবং এই সত্যটা সমাজের সবার সামনে তোমরা তুলে ধরেছো। ওকে, যেটার একান্ত প্রয়োজন ছিল এই যুগে। তো সেই জিনিসটা, এবং এখনো যে 40-60 যে বিভেদ হয়ে রয়েছে, সেই 40-60 যে বিভেদটা, সেটা কিন্তু ফেব্রুয়ারি 2026 যে এন্ড হবে। এবং আমি এখনো বলছি যে তোমাদের 2026 ইয়ারটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হবে। তোমরা দেখবে জীবনের এই যে এত স্ট্রাগল, যতদিন তোমাদের বয়স হয়েছে, যত বছর তোমরা জীবন কাটিয়েছো, দেখবে 2026টা বেস্ট ইয়ার হবে। ওকে, বেস্ট ইয়ার মানে এরকম না, এভাবে বলছি না যে প্রচুর টাকা পয়সা চলে এলো বা কিছু, হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু আমি বলছি বেস্ট ইয়ার মানে কি, হ্যাঁ, যে তোমরা দেখবে যে হ্যাঁ, জাস্টিস পৃথিবীতে যে এক্সিস্ট করে, সেটার কিন্তু উদাহরণ হবে 2026। তোমরা কিন্তু নিজের চোখে দেখবে যে জাস্টিস কিন্তু অ্যাকচুয়ালি আছে, অ্যাকচুয়ালি কর্মা বলে কোনো ব্যাপার রয়েছে, এবং যারা যারা তোমাদেরকে এতদিন ধরে সাফার করিয়েছে, যেভাবে যা যা করিয়েছে, সব কিছু কিন্তু 2026 এর হিসেব নিকেশ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্যালেন্স হবে, তোমরা সেটা দেখবে ভালো হবে। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হবে তোমাদের জন্য 2026, যারা কারোর ক্ষতি করনি। ওকে, তোমরা দেখবে, এবং যাদের ইন্টেনশন আমার প্রতি প্রিয় রয়েছে। ওকে, কারণ এটা একটা এনার্জেটিক্যালি ব্যাপার, এরকম ব্যাপার না যে হ্যাঁ তোমার এই তারিখে জন্ম বলে এই জিনিসটা বলবে, বা তোমার এই রাশি বলে, এটা রাশি ভিত্তিক বলছি না, এটা কোনো তোমার যে ডেট অফ বার্থ সেই ভিত্তিক বলছি না, এটা রিডিং কার্ড অনুযায়ী তোমাদেরকে বলছি। ওকে, এবং তোমরা যারা আমার সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। ওকে, যেমন 2025-এ তোমরা দেখেছো অনেক স্ট্রাগলের পর তোমরা জিতেছো একটা জায়গাতে, ঠিক 2026-এ তোমরা দেখবে যে যারা যারা তোমাদের লাইফে এত এত সমস্যা করেছিল এতদিন ধরে, এত বছর ধরে, ওকে, তোমাদের যত বছর বয়স হয়েছে, তাদের সব কর্মফল পাওয়া কিন্তু শুরু হচ্ছে। অনেকে পেয়েছে, সেটা তোমরা পূর্বে দেখেছো, কিন্তু এবার তোমরা যেটা দেখতে চলেছো 2026-এ, সেটা কিন্তু এই যে রিসেন্ট যারা যারা খুব খারাপ করেছে তোমাদের সাথে, তাদের দেখবে তোমরা। ওকে, তো ভিক্টরি 100% তোমরা জিতবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে আজকে 40-60 যে বিভেদ হয়েছে, সেই 40-60 বিভেদটা কিন্তু 100% তোমার ফলে আসবে, এবং তখন কিন্তু এদের অবস্থা খুব খারাপ হবে। তখন কিন্তু সেই যে এনার্জি তোমরা দেখলে, এরা তোমার সাথে হাত বাড়াতে আসবে, নতুন সূচনা করতে আসবে, বলবে তখন যে এটা আমার ফ্যামিলি মেম্বার্স। এতদিন কোথায় ছিল তোমরা, এতদিন কোথায় বলেছিলে যে ফ্যামিলি মেম্বার্স বলে, তখন তো কোথায় ফ্যামিলি মেম্বার্স বলতে না, তখন তো বলতে জানি না, আমার মনে নেই বা কিছু, এমন দেখাতে যেন বিরাট কিছু ভুল করে ফেলেছে, বিরাট কিছু, আর নিজেদের সমস্ত কিছু লুকিয়ে গেছো। তো সেই সময় আসছে যে সময় এদেরকে মাথা নত করতে হবে, কারোর কোনো এখানে কিছু করার নেই, মাথা নত এদেরকে করতে হবে, এদেরকে ক্ষমা চাইতে হবে। অনুশোচনা এই সময় করছে, বুঝতে পারছে যে ওইভাবে চুরি করে করা যায় না কিছু, ওইভাবে তন্ত্রমন্ত্র করে কারোর কিছু করা যায় না, কারোর কিছু আটকানো যায় না, যে যেখানে যাওয়া সে সেখানে যাবে। ওকে, কারণ তাদের যে কাজের যে টাইম ফ্রেম ছিল, সেই টাইম ফ্রেমের আগে কাজ উঠে গেছে, তারা অবাক। ওকে, একটা প্রত্যেকের ক্ষেত্রে টাইম ফ্রেম থাকে যে হ্যাঁ এই বছরের এত বছরের জন্য আমি কাজটা করছি। ওকে, এবং যখন বড় বড় কাজ হয় তখন টাইম ফ্রেমটা অনেক বেশি থাকে, কারোর ক্ষেত্রে সেটা 20 বছর হয়, 25 বছর হয়, 30 বছর হয়, তোমাদের ক্ষেত্রেও এটা একটা বিরাট টাইমের কাজ করেছিল। ওকে, তোমার ক্ষেত্রে, তোমার ভাই বোনদের ক্ষেত্রেও করে রেখেছে। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাজটা, সেটা কিন্তু অনেক আগে উঠে গেছে, সেটা ঈশ্বরের ইচ্ছাতে। ওকে, এবং তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, 100% আমি বলতে পারি যে কোনো রকমভাবে তোমরা যদি সমস্যায় থাকো, তোমাদের কিন্তু ঈশ্বর পথ দেখাবেন। তোমাদের যদি এখনো মনে হচ্ছে না আমাদের কাজ ওঠেনি, তো তোমরা কিন্তু ঠিক সঠিক পথ পাবে যে কিভাবে তোমাদের কাজ উঠবে, কে তোমাকে হেল্প করবে, কিভাবে সবকিছু সলভ হবে। ওকে, এবং 100% হবে। অনেকে কি হয়, অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায়, কিন্তু সেই জায়গাতে তারা কোনো কাজ করে দেয় না, তারা আবার সেই জায়গাতে না বারে বারে ঘোরা থাকে, এবং অ্যাট দ্য লাস্ট কিছুই হয় না। সেরকম মানুষদের কথা বলছি না, অ্যাকচুয়ালি সঠিক পার্সনে তোমরা অ্যাকচুয়ালি খোঁজ পাবে, নিজের থেকে সেই জায়গায় তোমরা যাবে, সেই পার্সনের কাছে খোঁজ পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।